সিয়াম পালন করা অবস্থায় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যে ভুলগুলার কারণে অনেক সময় রোজার মধ্যে খলল সৃষ্টি হয়ে যায়। এই রোজা যদি আমাদের সহি করতে হয়, একটা পদ্ধতি ইসলাম রেখে দিয়েছে, যেই পদ্ধতির নাম হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটা দেওয়া আমাদের জন্য ওয়াজিব। রমাদানুল মুবারকের মধ্যে আমাদের যে সমস্ত কর্ম সাধন করার কারণে রোজার মধ্যে খলল সৃষ্টি হয়ে গিয়েছে, রোজা রেখে গান শুনেছেন, রোজা দেখে পর নারীর দিকে দেখেছেন, রোজা রেখে যেদিকে তাকানো নিষেধ সেদিকে তাকিয়েছেন, রোজা রেখে আপনি যে সমস্ত বিউসুলিগুলা হয়ে গিয়েছিল, আপনি যদি সাদাকাতুল ফিতর দিয়ে দেন বা যাকাতুল ফিতর দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটিগুলোকে মাফ করে আপনার রোজাগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহর হাবিব বলেন, যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। ও আমার উম্মতেরা, তোমরা এই সাদাকাতুল ফিতর আদায় করো, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। কেননা রমজান মাসের মধ্যে রোজা রাখা অবস্থায় তোমাদের যে সমস্ত ভুল হয়ে গিয়েছিল, রোজা রাখা অবস্থায় তোমাদের যে সমস্ত কর্ম সাধনের কারণে রোজার মধ্যে খলল সৃষ্টি হয়ে গিয়েছিল, সিয়ামের মধ্যে বড় সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল, তোমরা যদি এই যাকাতুল ফিতর দিয়ে দাও, তোমাদের রোজার মধ্যে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে আল্লাহ তাআলা তোমাদের সিয়ামগুলোকে কবুল করে নেয়। তাহলে কেন আমরা এই যাকাতুল ফিতর আদায় করব? মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, নামাজের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে, আমাদের ভুল হয়ে গেলে যদি আমরা সাহু সিজদা দেই, যেমনি আমাদের নামাজ সহি হয়ে যায়। নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সাহু সিজদা দিলে যেরকম নামাজ সহি হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, ছোটখাটো অনিচ্ছাকৃতভাবে যে সমস্ত ভুলগুলো হয়ে গিয়েছিল, এই যাকাতুল ফিতর দেওয়ার কারণে ভুল ত্রুটিগুলোকে মাফ করে আল্লাহ তাআলা বান্দার সিয়ামগুলোকে কবুল করে নেয়। 2 নম্বর, ওয়া তু'মাতান লিল মাসাকিন। এই যাকাতুল ফিতর দেওয়ার কারণে মিসকিন অসহায় মানুষদের কিছু খাবার অর্জিত হয়, কিছু খানা পিনা অর্জিত হয়। আহারে, ঈদের দিন অনেক মানুষ, গরিব মানুষ আছে, ইসলাম এই বিধানটি এই জন্যই দিলেন যে ঈদের দিনের জন্য সবাই হাসি খুশিতে ঈদ কাটাইতে পারে, সবার ঘরের মধ্যে যেন হাসি খুশিতে ঈদ কাটে। ইসলাম এই জন্য এই যাকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে হুকুম আরোপ করেছে। 1 নম্বর, বান্দার রোজাগুলোকে সহি শুদ্ধ করার জন্য। 2 নম্বর ফায়দা হলো গরিব মিসকিনদের যাতে কোনো কিছু খাবার অর্জিত হয়। তাহলে আমরা কেন যাকাতুল ফিতর দিব? 1 নম্বর কারণ, এই যাকাতুল ফিতর দেওয়ার কারণে আমাদের রোজাগুলো সহি হয়ে যাবে, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে বান্দার রোজাগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা, এই যাকাতুল ফিতর দেওয়ার কারণে গরিব মিসকিন অসহায় মানুষদের কিছু খাবার অর্জিত হয়। এই জন্য আমরা যাকাতুল ফিতর দিব, এটা একটা ওয়াজিব বিধান। কখন আমরা এই যাকাতুল ফিতর দিব? অনেকে দেখা যায় রমজান মাসের মধ্যে 10 রোজাও যায় না, যাকাতুল ফিতর দিয়ে দেয়, ঠিক না? মনে রাখবেন, বাংলাদেশের অবস্থা এমন যে আজকে একরকম পণ্যের দাম, কালকে আর এক রকম পণ্যের দাম, ঠিক না? টাকার সাথে যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটাকে চিনি আমরা বাংলাদেশের মানুষ, ফিতরার টাকার সাথে সম্পর্ক নয়, পণ্যের সাথে সম্পর্ক। তবে পণ্যের সমমূল্য আপনি দিলেও আদায় হবে। ভালো করে বুঝবেন, যাকাতুল ফিতর বা ফিতরা আমরা যেটাকে চিনে থাকি, এটা কোনো টাকার সাথে সম্পর্ক নয়, এটা হচ্ছে পণ্যের সাথে সম্পৃক্ত। তবে পণ্যের সমমূল্য দিলে আদায় হবে। এখন আপনি আজকে একরকম দিলেন, ঈদের দিন সকালবেলা ওইটার দাম বেড়ে গেল, তাহলে আপনার আদায় হবে না। যাকাতের ওই পণ্যের সমমূল্য দিতে হবে অথবা পণ্য দিতে হবে। তা আপনি এই রমজান মাসের মধ্যে দিলেন, বাংলাদেশের অবস্থা অনুযায়ী যদি ঈদের দিন দাম বেড়ে যায়, তাহলে আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। যাকাতুল ফিতর আদায় করার সুন্নাত সময় হচ্ছে, নিয়ম হচ্ছে, ঈদের দিন ফজরের নামাজ পড়ে
যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর দিবেন ঈদগাহে আসার আগে। ফজরের নামাজ পড়ার পরে ঈদগাহে আসার আগে এই মধ্যবর্তী সময়ের মধ্যে ফিতরা দিয়ে দিবেন। এটা হচ্ছে উত্তম সময়, এটা হচ্ছে সুন্নাহ সময়। রমজান মাসের মধ্যে দিলে আপনার আদায় হইতেও পারে, নাও পারে। তার কারণ বাংলাদেশে পণ্যের দাম কখনো একরকম থাকে না। আজকে একরকম থাকে, কালকে আর এক রকম থাকে। এই জন্য যারা আপনারা এখনই দেওয়ার চিন্তা ভাবনা করছেন, খুব সচেতন। পণ্যের দাম যদি বেড়ে যায় আদায় হবে না। যাকাতুল ফিতর বা ফিতরা এটা টাকার সাথে সম্পৃক্ত নয়, এটা পণ্যের সাথে সম্পৃক্ত। কাদেরকে আমরা ফিতরা দিব? 6 শ্রেণীর মানুষদেরকে ফিতরা দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। এটা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, এদেরকে ফিতরা দিবে, এর বাইরে কাউকে দিলে আদায় হবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই ফিতরার 1 নম্বর হকদার যারা ফকির। ফকির কারা? ফকির বলা হয় নিজের জীবন জীবিকা নির্বাহে অন্যের মুখাপেক্ষী হতে হয়, এদেরকেই ফকির বলে। অন্যের কাছে একবেলা হাত না পাতলে তার মুখে খাবার জুটে না, অন্যের কাছে একবেলা হাত না পাতলে তার বাচ্চাদের মুখে খাবার জুটে না, এদেরকে বলা হয় ফকির। ট্রেডিশনাল ফকির আছে বাংলাদেশের মধ্যে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আবার দেখা যায় তাদের সমিতিও আছে, এরকম ফকিরও আছে। আছে না নাই বলেন? বিল্ডিংও আছে। তা আপনি যাচাই বাছাই করে যদি না দেন, আপনি দিলেন আদায় হবে না। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে আপনি দিতে পারবেন। 1 নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, কোরআন থেকে বলছে, রব্বে কারীম বলছেন যাকাতের 1 নম্বর হকদার, ফিতরার 1 নম্বর হকদার যারা ফকির, অর্থাৎ নিজের জীবন জীবিকা নির্বাহে অন্যের মুখাপেক্ষী। 2 নম্বর ওয়াল মাসাকিন, কোরআন থেকে বলছে মুসলমান, বানানো কোনো কথা নয়। ওয়াল মাসাকিন, যারা মিসকিন রয়েছে। মিসকিন কারা? যারা অভাবগ্রস্ত। অভাবগ্রস্ত ব্যক্তিদেরকেই মাসাকিন বা মিসকিন বলা হয়। একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু ব্যাংকের মধ্যে তার যে সম্পদ আছে এর থেকে 3 ডাবল ঋণ। আছে না? এরকম মানুষ অনেক আছে। জমি আছে কিন্তু এর চাইতে ডাবল, 2-3 ডাবল ঋণ। ভাদাইলে এমন মানুষ আছে, আমি শুনেছি 10 লাখ টাকা মাসে ইনকাম, 11 লাখ টাকা তার কিস্তি আছে। আছে না নাই বলেন? অনেকে আছে এরকম। তাহলে ওই ব্যক্তি তো একজন ভিক্ষুকের চাইতে আরো বড় ভিক্ষুক, ঠিক কিনা বলেন? সে যে কামাই করে এটা মানুষের ঋণ দিয়েই শেষ, মুখে খাবার খাওয়ার টাকা থাকে না তার পকেটে। তো সে তো একজন ভিক্ষুকের চাইতেও আরো বড় ভিক্ষুক, কারণ ভিক্ষুক তো একজনের কাছে হাত পাততে পারে, সে তো মানুষের কাছে হাতও পাততে পারে না, ঠিক না? এরকম অবস্থা। তাহলে ইসলাম বলছে ওয়াল মাসাকিন, যারা অভাবগ্রস্ত মিসকিন, এদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে, ফিতরার টাকা দিবে। ফিতরার টাকা, যাকাতের টাকা দিলে তোমাদের যাকাত এবং ফিতরা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল সময় অনেক কম, সংক্ষেপে বলছি। তাহলে 2 নম্বর বললাম যারা অভাবগ্রস্ত। 3 নম্বর যে সমস্ত মানুষেরা ঋণগ্রস্ত আছে, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। যারা মুসাফির রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে এই হুকুমটা প্রযোজ্য নয়, এরপরেও যারা ঠিকানা হারিয়ে ফেলে, মোবাইল নাম্বার থাকে না, একেবারে অসহায় হয়ে যায়, এদেরকেও যাকাতের টাকা দেওয়া যেতে পারে। এরপরে মুজাহিদ ভাইদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে গোলাম আজাদের ক্ষেত্রে, এটাও বাংলাদেশে প্রযোজ্য নয়। এ সমস্ত যারা একেবারে অসহায় মানুষ, দুস্থ মানুষ, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। কোন কোন বস্তু ধারা যাকাত দেব বা ফিতরা দিব? এই যে আমরা ফিতরা দিব, এটা কি বস্তু ধারা দেব? 7টি বস্তু ধারায় ফিতরা দেওয়া যাবে। কয়টি বস্তু? 7টি বস্তু। ভালো করে বুঝবেন, টাকার সাথে ফিতরার সম্পর্ক নয়। আবারও বলছি, টাকার সাথে এই ফিতরা বা যাকাতুল ফিতরের সম্পর্ক নয়, তবে ওই পণ্যের সমমূল্য দিলে আদায় হয়ে যায়। মূলত সম্পর্ক হচ্ছে পণ্যের সাথে। 7টি বস্তুর মাধ্যমে এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। 1 নম্বর গম, আটা, এটা হলো একটা ভাগ। ভালো করে বুঝবেন, গম, আটা, জব, ভুট্টা, খেজুর, কিশমিশ, পনির। আবার বলছি, গম, আটা, এটা একটা ভাগ। 2 নম্বর ভাগের মধ্যে জব, ভুট্টা, খেজুর, কিশমিশ, পনির। কেউ যদি এই বস্তু ধারা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে প্রথম ভাগের মধ্যে রয়েছে গম অথবা আটা।
গম অথবা আটা দিয়ে যদি কোনো মানুষ এই সাদাকাতুল ফিতর আদায় করতে চায় বা যাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তাদেরকে দিতে হবে 1 কেজি 635 গ্রাম। কেউ যদি গম অথবা আটার মাধ্যমে যদি সাদাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তাকে দিতে হবে 1 কেজি 635 গ্রাম। সতর্ক হওয়ার জন্য 700 গ্রাম দিয়ে দিলাম, 35 গ্রাম ওইদিকে কেন যাব, 700 গ্রাম, অর্থাৎ 1 কেজি 700 গ্রাম ধরে নিলাম, সমস্যা তো না ইনশাআল্লাহ। 70 গ্রাম আর কি, তাহলে 1 কেজি 700 গ্রাম গম অথবা আটা যদি দিয়ে দেন, তাহলে আপনার একটা সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা কেউ যদি 1 কেজি 700 গ্রাম অর্থাৎ 635 গ্রাম, আমরা 700 গ্রাম ধরে নিলাম, 1 কেজি 700 গ্রামের সমমূল্য টাকা যদি কেউ আদায় করে অন্যকে দিয়ে দেয়, তাহলেও তার এই সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন, আজকে দিলেন গম অথবা আটা দিয়ে যাকাত অথবা এর সমমূল্য, ঈদের দিনে এর দাম বাইরে গেল, তাহলে তো আপনার আদায় হইল না। সময় হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পরে দিবেন। আপনি এত আগে কে দিতে বলছে আপনাকে? এত আগে দিবেন না, দিবেন ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পর ঈদগাহে আসার আগে। এটা হচ্ছে সুন্নাহ সময়। আগে দিবেন না, আগে দিলে আদায় হইতেও পারে নাও পারে, তার কারণ পণ্যের দাম বেড়ে যেতে পারে, ঠিক না? তাহলে আমরা 1 নম্বর ভাগের মধ্যে পাইলাম, কেউ যদি গম অথবা আটা দিয়ে এই সাদাকাতুল ফিতর আদায় করতে চায় বা ফিতরা আদায় করতে চায়, তাহলে তাকে দিতে হবে 1 কেজি 635 গ্রাম। সতর্কতামূলক আমরা 700 গ্রাম দিলাম, 1 কেজি 700 গ্রাম। যদি পণ্য দিয়ে দেয় গম অথবা আটা আদায় হবে, যদি এর সমমূল্য যদি দিয়ে দেয় তাহলেও আদায় হয়ে যাবে। 2 নম্বর ভাগের মধ্যে রয়েছে জব, ভুট্টা, খেজুর, কিশমিশ, পনির। এই 5টি বস্তুর যে কোনো একটি থেকে যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনাকে দিতে হবে 3 কেজি 270 গ্রাম। আমরা 300 গ্রাম ধরে নিলাম, 3 কেজি 300 গ্রাম। আর 300 গ্রাম যদি আমরা ধরে নেই 3 কেজি 300 গ্রাম, তাহলে আমাদের আদায় হয়ে যাবে। তাহলে যারা বড়লোক মানুষ, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আপনি যদি গম আর আটার মাধ্যমে দিতে যান, তাহলে আপনার এই ফিতরার হক আদায় হবে না। আল্লাহ আপনাকে শিল্পপতি বানিয়েছেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আপনি কেন 1.5 কেজি আটার দিকে যাবেন? আপনি দিবেন জব, ভুট্টা, খেজুর, কিশমিশ, পনির। আপনি খেজুর দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন, আপনি জব দিয়ে দিবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার থেকে এইগুলো চান যে গরিব, দুঃখী, অসহায় মানুষদের হক আপনার উপর রয়েছে। তাহলে আমরা এই ফিতরার 2টা অংশ, 2টা ভাগ পাইলাম পণ্যের। 1 নম্বর ভাগের মধ্যে গম, আটা। কেউ যদি গম, আটা দিয়ে যদি দিতে চায়, তাহলে সে দিবে 1 কেজি 635 গ্রাম। সতর্কতামূলক আমরা 1 কেজি 700 গ্রাম দিয়ে দিব, অথবা এর সমমূল্য দিয়ে দিব। আল্লাহ তাআলা 2 নম্বরে যাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা দিবে জব, ভুট্টা, খেজুর, কিশমিশ, পনির। এই 5টা বস্তুর যে কোনো একটি থেকে সে দিবে। এইগুলো থেকে যদি কোনো মানুষ দিতে চায়, সামর্থ্যবান ব্যক্তিরা, তাহলে তারা দিবে 3 কেজি 270 গ্রাম। আমরা সতর্কতামূলক 3 কেজি 300 গ্রাম দিয়ে দিব, আমাদের আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো থেকে দিলে 3 কেজি 300 গ্রাম এই পণ্য দিবে, অথবা এর সমমূল্য দিয়ে দেবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, যারা নিম্নবিত্ত মানুষ, যারা সামর্থ্য যাদের কম, এদের জন্য 110 টাকা, 110, যারা গরিব অর্থাৎ নিম্নবিত্ত মানুষ 110 টাকা, আর যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, সামর্থ্যবান, এদের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে 2800 টাকা। হ্যাঁ, 2800 টাকা। আমরা এটা খেয়াল রাখবো, যদি পণ্য দিয়ে দিতে চাই তাহলে এটা বেশি উত্তম হবে, পণ্যর মাধ্যমে দিলে। যাদেরকে যাকাত অথবা ফিতরা টাকা দেওয়া যাবে না, এটা আমাদের জানা খুবই জরুরি, অনেকে বুঝে না, এগুলো দেওয়ার কারণে আদায় হয় না। 1 নম্বর, যাদেরকে যাকাত অথবা ফিতরার টাকা দেওয়া যাবে না, 1 নম্বর ব্যক্তি মা, বাবা, দাদা, দাদি, পরদাদা অর্থাৎ ঊর্ধ্বগামী, মা, বাবা, দাদা, দাদি এগুলো থেকে ঊর্ধ্বগামী যারা আছে, এদেরকে দিলে আদায় হবে না। 2 নম্বর, ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতি যারা আছে নিচের দিকে, এদেরকে দিলে আদায় হবে না। এরপরে 3 নম্বরে, স্বামীকে স্ত্রী যাকাত অথবা ফিতরা দিলে আদায় হবে না। স্ত্রীকে স্বামী যাকাত অথবা ফিতরা দিলে আদায় হবে না।
এরপরে যারা সামর্থ্যবান রয়েছে, যাদের কাছে আল্লাহ তাআলা মাল দিয়েছেন অথবা বাহানা করে ভিক্ষা করে বেড়ায়, এ সমস্ত ব্যক্তিদেরকেও যাকাত অথবা ফিতরার টাকা দিলে আদায় হবে না। এরপরে বনি হাশেম অর্থাৎ নবীর বংশধর, ওনাদেরকে যাকাত অথবা ফিতরার টাকা দিলে আদায় হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন। অমুসলিমদেরকেও যাকাতের টাকা দিলে অথবা ফিতরার টাকা দিলে আদায় হবে না। এখন অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে হুজুর, আমি আমার আপন ভাইকে কি যাকাত দিতে পারবো? অনেকজন প্রশ্ন করছেন, এই জন্য বলছি, ভাবলাম সবার জানা দরকার। একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আপন ভাইকে কি ফিতরার টাকা দিতে পারবো অথবা যাকাতের টাকা দিতে পারবো? আর একজন ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমি আমার আপন চাচাকে কি যাকাতের টাকা দিতে পারবো? আর একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি কি আমার আপন ফুফুকে যাকাতের টাকা দিতে পারবো অথবা ফিতরার টাকা দিতে পারবো? খালাকে দেওয়া যাবে? দেখেন, আপনার চাচা, আপনার আপন ভাই, আপনার চাচাতো ভাই, আপনার ফুফু, আপনার খালা, আপনার এগুলো তো আপন ব্যক্তি, ঠিক না? ইনারা আপনার কাছে এমনি সহযোগিতা পাওয়ার হকদার। গরিব মানুষ, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, তাকে দেন নাই। প্রথম বিষয় হলো জায়েজ না জায়েজ এটা পরে বলতেছি, আগে প্রথম বিষয়টা হলো এই যে যাকাতের টাকা, এগুলো গান্দা টাকা, এটা টাকার ময়লা। আপনি কেন আপনার আপন ভাইকে এই ময়লা টাকা খাওয়াবেন? এই টাকাগুলো তো হচ্ছে ময়লা, সম্পদের ময়লা। আপনি কেন আপনার আপন চাচাকে এই টাকা দিবেন? আপনার উচিত হবে, দরিদ্র মানুষ, আপনি বড়লোক, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনার হালাল টাকা, এমনি টাকাগুলোর মধ্যে থেকে তাকে সহযোগিতা করা, ধার দেওয়া, তাকে স্বাবলম্বী করার চেষ্টা করা। একজন মুমিন অসহায় দরিদ্রের পাশে যদি কোনো মুমিন দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আপনার কাছে প্রথম হকদার ওই ব্যক্তি, যে আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আপনার আপন ভাইকে আল্লাহ মাল দেন নাই, আপনার কাছে হকদার যে আপনি তাকে কিছু এমনি টাকা দিবেন, যাকাতের টাকা নয়। কিন্তু এরপরেও যদি কোনো মানুষ যাকাতের টাকা অথবা ফিতরার টাকা আপন ভাই, চাচা, ফুফু, এরপরে খালা, এদেরকে দেয়, তাহলে আদায় হয়ে যাবে। ফুকাহা ইকরাম লিখেছেন এগুলো না দেওয়া উত্তম। না দিয়ে যদি আপনি আপনার এমনি টাকা থেকে যদি তাকে সহযোগিতা করেন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে। কারণ এই টাকাগুলো ময়লা টাকা, আপনি কেন তাকে দিবেন? আপনি এই টাকাগুলো দুস্থ মানুষ, অসহায় মানুষদের কাছে দিবেন। আর আপনার যে সমস্ত ভালো টাকা রয়েছে, এগুলো টাকা দিয়ে তাকে স্বাবলম্বী করবেন, তাকে সহযোগিতা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলে আমিন। আমরা কেমন বস্তু আল্লাহর রাস্তার মধ্যে যাকাত দেব? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। আহারে, কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই, পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু নাই যেটা আল্লাহ কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা ঘটে যাবে, ঘটে গিয়েছে, কোরআন এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করেন নাই। সবগুলো আপনার আমার সামনে আয়নার মতো খুলে খুলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। রব্বে কারীম স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আমার বানানো কোনো কথা নয়। রব্বে কারীম বলছেন, বান্দা খবরদার, তুমি তোমার খারাপ কোনো বস্তু আল্লাহর রাস্তায় যাকাত দিবে না। কোরআনের কথা, আমার বানানো কোনো কথা নয়। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার খারাপ কোনো বস্তু বা নিম্নমানের কোনো বস্তু আল্লাহর রাস্তায় সাদাকা দিবে না, যাকাত দিবে না, আল্লাহ নিষেধ করেছেন। অথচ দেখেন আজকে আমাদের অনেক নামধারী যাকাত দেয় অনেক ভাইয়েরা আছে, নাম করার জন্য যে 100 পিস লুঙ্গি আমাকে দিতেই হবে। আছে না এরকম মানুষ? 500 পিস শাড়ি আমাকে দিতেই হবে, না দিলে আমার নাম হবে না। আছে না এরকম মানুষ? খবরদার, ইসলাম নিষেধ করেছে। একজন মানুষকে তুমি দিবে ওই মানের কাপড়, ওই মানের পণ্য যেটা তুমি ব্যবহার করতে পছন্দ করো। তুমি জামা পরো কত সুন্দর দামি কাপড়ের, আর একজনকে যখন সাদাকাতুল ফিতর দিলা বা যাকাত দিলা বা সাদাকা দিলা, তুমি দিলা তোমার থেকে আরো কয়েক গুণ নিম্নগামীর, চলবে না। ইসলাম নিষেধ করেছে। তাহলে আমরা বুঝলাম কোরআনে আল্লাহ বলছেন, আমি বলছি না, এখানে কোনো ব্যাখ্যাও নয়, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার নিম্নমানের বস্তু আল্লাহর রাস্তায় যাকাত দিবে না, নিম্নমানের পণ্য আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা দিবে না। যদি দাও
আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মর্যাদা তোমার যাকাতের ছিল ওই পরিমাণ মর্যাদা আমি আল্লাহর কাছে পাবে না। এজন্য আমরা কেমন পণ্য দিব, যেই পণ্য আমি ব্যবহার করতে পছন্দ করি, কেমন পোশাক দিব, যেই পোশাক ব্যবহার করতে আমি পছন্দ করি। অর্থাৎ ইসলামের আহকাম হলো, আল্লাহ বলছেন খবরদার, তুমি যেটাকে খেতে পছন্দ করো না, তুমি যেটাকে পড়তে পছন্দ করো না, তুমি যেটাকে ব্যবহার করতে পছন্দ করো না, ওই বস্তু অন্যের ব্যাপারেও পছন্দ করবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলে আমিন।